তো গাইস এই বছর গরু ছাগলের যে পরিমাণ দাম দেখেন, আমি হাট থেকে এটা কি কিনে নিয়ে যাচ্ছি। তো আজকে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়ছি আমি আর আমার কিছু বড় ভাইদের সাথে, যেহেতু আমাদের হাটের ভিডিওর পার্ট 2 বানানোর কথা। তো হাটে যে দেখি পার্ট 1 এর মতনই কিছুটা অবস্থা, হাটে একদমই গরু নাই বললেই চলে। কিন্তু আজকে চাঁদরা গরু যে নাই ব্যাপারটা এরকম না, গরু আছে কিন্তু একদম ছোট ছোট গরু। হাটের ভিতর দেখে একটা সুন্দর গরু দাঁড়িয়েছিল, তাই গরুটাকে নিয়ে একটু ভাব ধরতে লাগলাম। তো গাইস 2-3 দিন যাবত অতিরিক্ত বৃষ্টির কারণে হাটের অবস্থা খুবই খারাপ। তো গাইস এই খারাপ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে একটা খুবই পাগলা গরু দেখা পেলাম। পাগলা গরু দেখতে দেখতে একটা সুন্দর গরু দেখা পেলাম। তো এই সুন্দর গরুটাকে নিয়ে ভাব ধরতে লাগলাম। গরুটা নিয়ে ভাব ধরা শেষ করে ছাগলের হাটে ঢুকতে দেখে একটা কুকুর, যেটাকে আমি ভুলবশত ছাগল ভাবছিলাম। আমরা হাটে আসছিলাম মূলত ছাগল কিনতে। প্রায় 1 ঘন্টা ঘুরে পর আমাদের কোনো ছাগল পছন্দই হচ্ছিল না। প্রায় 2 ঘন্টা ঘুরে পর আমাদের একটা ছাগল পছন্দ হলো, তাই আমরা সেটা নিয়ে নিলাম। তো গাইস আজকে ছাগল কেনার পর মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ ছাগল কেনার কোনো কথাই ছিল না, কারণ আমার আব্বু আগে থেকে একটা গরু কিনে ফেলছিল। কিছু কারণবশত সেই গরুটার ভিডিও করতে পারি না। ইনশাল্লাহ ঈদের দিন সেই গরুটার ভিডিও করব। ছাগল কেনার প্ল্যানটা হুটহাট করে আমার বড় ভাইরাই করে ফেলেছিল, তাই ছাগলটা আমার বড় ভাইরাই কিনছে। তো ছাগলটাকে নিয়ে এর ভিতরে আমি আমার বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে ঈদের দিন। আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।